হ্যালো, আসসালামু আলাইকুম। আমি বানাচ্ছি আজকে তেঁতুলের চাটনি। সেদ্ধর জন্য আমি কাঁচা তেঁতুলগুলো আগে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করার পর এগুলার চোরকা ছাড়িয়ে নিব। ছাড়িয়ে নেওয়ার পর এগুলো থেকে এই তো দেখতে পাচ্ছেন কিছু ছাড়িয়ে নেওয়া হয়েছে। এখান থেকে আমরা এখন গাঁত বের করব। গাঁত বের করার পর এই গাঁত বের করে, যেহেতু এই ভিডিওটা নেওয়া হয়নি ফুল, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা চূড়ায় দিয়ে দিয়েছি। তেঁতুলগুলো দেওয়ার পরে আমি এখানে ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। ধনিয়া গুঁড়া দেওয়ার পরে আমি এইখানে দিব সামান্য হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সেগুলো দিয়ে ভালোভাবে নেড়ে নিয়েছি। নেড়ে নিয়ে আবার একটু আমি এখানে পাঁচফোড়নের গুঁড়া দিয়েছি। গুঁড়ো দেওয়ার পর এগুলো আবার একটু ভালোভাবে নেড়ে নিব। এই তো আবার একটু পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে নিলাম, তখন একটু কম লেগেছিল। এক্ষেত্রে আবার ভালোভাবে নেড়ে নিয়েছি। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর সেখানে আমি দিয়ে দিব এখন সামান্যতম ভিনেগার দেওয়া হচ্ছে। ভিনেগার দিলে আচারটা খুব ভালো থাকে, সেজন্য অবশ্যই ভিনেগার দিতে হবে। এখানে আমি প্রায় 3 চামচের মতো ভিনেগার দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। সেগুলো দিয়ে আবার ভালোভাবে একটু নেড়ে নিব। এগুলো থেকে অনেক বুদবুদ উঠবে, সাবধানে নাড়াচাড়া দিতে হবে। ভিনেগার দিলে সংরক্ষণ করতে পারবেন আপনারা বেশ কিছুদিন। তারপর দিয়ে দিলাম মরিচের গুঁড়ো এবং শুকনো মরিচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। টেলে নিয়েছিলাম আমি এগুলো। তারপরে এগুলো দেওয়ার পর আবার ভালোভাবে একটু নেড়ে নিব। হলুদের গুঁড়ো আবার সামান্য দিয়ে দিলাম, যেহেতু একটু টেস্ট করে দেখেছিলাম আমি, যেহেতু তেঁতুল সেখানে একটু চিনি দিয়ে দিব, যেহেতু আমি টক মিষ্টি ঝাল করব। আমার পছন্দ অনুযায়ী আমি মিষ্টি অনুযায়ী চিনি দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে চিনি দিয়ে আবার ভালোভাবে একটু নেড়ে নিব। চিনিটা যতক্ষণ এটার সাথে মিশে যাবে ততক্ষণ পর্যন্ত আমি নাড়ব। নাড়ার পর আবার নামানোর আগে আবার কিছু পাঁচফোড়ন দিয়ে এখন আমি নামিয়ে নিব। আমার এটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং সবাই কমেন্টস করবেন। আসসালামু আলাইকুম।